আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই সহজ ডিফারেন্সিয়েশনের একটা ম্যাথ করব, যে ম্যাথটি 2022-23 সেশনে বুয়েটে আসছিল। তো এই সহজ ম্যাথটা করার কারণ হচ্ছে, দেখেন অনেক স্টুডেন্ট আসলে বুয়েটের নাম শুনলে ভয় পায়। আসলে বুয়েটে যে 70 থেকে 80% মানে তারও বেশি হুবহু বই থেকেই ম্যাথ দেয়, বা বই যে কনসেপ্টগুলো আছে সেখান থেকেই ম্যাথ আসে, এটা আসলে অনেক স্টুডেন্ট জানে না। তো সেই ভয়গুলো দূর করানোর জন্য, তাদেরকে আরো কনফিডেন্ট করার জন্য এই ম্যাথটি করা। এটা একদম একটি বইয়ের ম্যাথ, জাস্ট দুই একটা জিনিস একটু চেঞ্জ করে দিছে, ওটা আপনি ম্যাথ করতে করতে এমনিতেই বুঝতে পারবেন। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। প্রবলেমটা আমি আগে লিখতেছি। প্রবলেমটি হলো y equal to x plus root of plus x square of 20 d square by dx square equal to y সমান 1। প্রশ্নের ভাষাটা ছিল এরকম, ঠিক আছে? তো এইখানে দুইটা বিষয় অনেকে বুঝে না। এই চিহ্নগুলোর মানে অনেকে বোঝে না, তো এটা খুবই সহজ আমি বুঝাই দিচ্ছি। দেখেন, এটা মানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, যখন ডিফারেন্সিয়েশন করছেন সেখানে ওয়াই টু কে এটা বোঝায়। আর এটা বোঝাচ্ছে ওয়াই টু এর যে মানটা আসে সেই মানটাতে এক্স সমান 0 বসাতে বলতেছে। হ্যাঁ, ওয়াই টু এর ধরেন মান সাপোজ এরকম আসছে, ওয়াই টু এর মান আসলে এক্স স্কোয়ার প্লাস 2xy বাই 3x প্লাস। তো এখানে এক্স এর মান 0 বসার যে মানটা আছে সেই মানটা বের করতে বলতেছে, এরকম আর কি। হ্যাঁ, তাহলে এটা সমান এটা হলে এটা সমান কত? হ্যাঁ, তো এটা আসছিল ম্যাম। চলুন আমরা সলভ করি। প্রবলেমটা কোথায় আসছিল আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, 22-23 আসছে। তো দেখেন আমি যদি সলভ করি, এটা আপনাদের বইয়ের ম্যাথ হবো, এটা বইয়েও ছিল। তারপর আমি করতেছি। দেখেন, যদি আমরা প্রথমে, আচ্ছা এই কারণে ডিস্টার্ব হচ্ছে মিলার সাথে দরকার দেখি। দেখেন, এখান থেকে যদি আমরা শুরু করি, দেখেন ওয়াই ওয়ান যদি করি তাহলে দেখেন পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার একটা কমে যাবে। তাহলে এক্স প্লাস রুট ওভার 1 + x² 19 ইন্টু, দেখেন আপনি এটাকে এক্স ধরছিলেন, কিন্তু আসলে তো এক্স না, তাহলে এক্স কে কাটাতে লাগবে। এটুকু তো আপনারা জানেন, ডিফারেন্সিয়েশন ভালো করছেন, তাহলে এটুকু জানেন। তাহলে দেখেন এখানে কি হয়, এক্স কে করলে ওয়ান, এক্স কে করলে ওয়ান হবে, প্লাস এখানে দেখেন কি হয়, আপনি রুট ওভার এক্স ধরেন, রুট ওভার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, ডিএক্স রুট এক্স কে করলে কি হয় 1/2x। হ্যাঁ, এটা হচ্ছে। তো এইগুলোটুকুকে এক্স কল্পনা করেন, তাহলে কি হচ্ছে দেখেন, ওয়ান বাই 1/2 রুট এক্স। এটা তো আমার এক্স না, তাই এটুকু আমাকে ডিফারেন্স করা লাগবে। এটুকু ডিফারেন্স করলে কি হয় দেখেন, 1 + x² ডিফারেন্স করলে 2x হয়। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে 2x। ঠিক আছে, দেখেন এই টু আর এই টু কাটাকাটি যাচ্ছে, এই টু আর এই টু কাটাকাটি যাচ্ছে, তাহলে আলটিমেটলি এখানে কিছুই থাকতেছে না। তাহলে এখানে থাকতেছে কি, এক্স। ঠিক আছে, তো আমি আবার যাচ্ছি। দেখেন y1 ইকুয়াল টু 20 এক্স প্লাস রুট ওভার 1 + x² ইকুয়াল 90 ইন্টু, এটা যদি লসাগু করেন তাহলে কি হচ্ছে, এক্স প্লাস রুট ওভার 1 + x², যে কি থাকে রুট ওভার 1 + x², এটা থাকছে। তাহলে দেখেন এইটা এটা কিন্তু সেম। দেখেন এই নিচেটুকু আলাদা, নিচেটুকু আমরা y1 এর সাথে গুণ করে দিতেছি। হ্যাঁ, নিচেটুকু আমরা y1 এর সাথে গুণ করে দিচ্ছি। তাহলে রুট ওভার 1 + x² ইন্টু y1 ইকুয়াল, এটা এটা সেম। তাহলে দেখেন বেস এক পাওয়ার আছে, এর উপরে এক পাওয়ার আছে, তাহলে এটা 20 হয়ে গেল। তাহলে দেখেন 20 হচ্ছে 20 এক্স প্লাস রুট ওভার 1 + x², 20। আবার দেখেন এই 20 এইটুকু সমান আমরা ওয়াই লিখতে পারি আমরা, তাহলে এইটুকু সমান আমরা একবার ওয়াই লিখছি। হ্যাঁ,
20y। ঠিক আছে, তাহলে দেখেন এখানে যদি আমরা বর্গ করে দিই, তাহলে বর্গ করে দিলে কি হচ্ছে দেখেন, এখানে এই বর্গমূলটা উঠে যাচ্ছে, এখানে ওয়াই স্কোয়ার আসতেছে, এখানে কি হবে, এখানে হবে যে 20 এর উপরে স্কোয়ার, আর এখানে হচ্ছে ওয়াই এর উপরে স্কোয়ার, এটা আসলে। তাহলে আমরা এখন দ্বিতীয়বার ডেরিভেটিভ মানে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করি, তাহলে দেখেন কি হয়, এটাকে ইউভি থাকবে, হ্যাঁ প্রথমে এটাকে করেন, এটা রাখেন, তারপরে এটাকে রাখেন, এরকম এটাকে রাখলে, এটাকে করলে কি হয়, এটাকে করলে হয় হচ্ছে 2x ইন্টু y1 স্কোয়ার প্লাস, আর দেখুন 1 প্লাস x স্কোয়ার ইন্টু 2y1 ইন্টু y2, 2y1 ইন্টু y2, হ্যাঁ এটা কি হবে আপনারা জানেন। তারপরে এটা দেখেন এখানে 20 স্কোয়ার এভাবে থাকবে, y স্কোয়ার দিয়ে কি হয় 2y ইন্টু y1। ঠিক আছে, তো আমি নিতে যাচ্ছি না, উপরে ম্যাথটা মুছে দিয়ে করতেছি, মুছে দিয়ে করতেছি। দেখেন এখানে একটা জিনিস দেখেন কমন যায়, অথবা আমি যদি উভয় পাশে ভাগতে পারি, দেখেন 2y1, দেখেন সরানো দিয়ে আছে 2y1, 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 উভয় পাশে 2y1 দিয়ে ভাগ দেন, উভয় পাশে 2y1 দিয়ে ভাগ দেন, তাহলে এখানে কি থাকে দেখেন, আচ্ছা এটা আগে লেখেন, 2y1 দিয়ে ভাগ করলে 1 প্লাস x স্কোয়ার ইন্টু y2 প্লাস 2y1, তাহলে x y1 থাকে, আর এদিকে কি থাকে, এদিকে থাকতেছে হচ্ছে 2y1 দিয়ে দিলে 20 স্কোয়ার y, এটা থাকে। আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে স্কোয়ার dx স্কোয়ার অফ y, অর্থাৎ y2, ধরো y2 পর্যন্ত যাবো, y2 এখন মান বের করবো, দেখেন y2 এর মানটা কিভাবে বের করবো, এখন এটা যদি y2 এর মান বের করতে চাই, তাহলে দেখেন ওইটার পাশে ভাগ করে মাইনাস করে দিয়ে এটা ভাগ দিয়ে দিচ্ছি, তাহলে y2 যদি আমি একবারে লিখি, 20 স্কোয়ার y মাইনাস x y1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার। ঠিক আছে, 1 প্লাস x স্কোয়ার, তো এটা হলো, এটা হওয়ার পরে এখন একটা জিনিস দেখেন যে এখানে y1 আছে আর y ও আছে, তো আমাদের কি বলছিল, এই y2 বের করতে বলছিল, কিন্তু সেটা কোথায়, x সমান 0 এর ক্ষেত্রে। এখন y1 টা আমাদের কি ছিল দেখেন তো, y1 টা আমাদের কি ছিল, y1 এ আমরা x সমান 0 বসে যে মানটা আছে সেখানে বসে, তো আমাদের লাগবে y1 যখন x সমান 0, আর y যখন x সমান 0, তাহলে আমরা এটার মানটা বের করতে পারবো। তাহলে দেখেন আমরা একটা কাজ করি, আমি উপরে ফেলে দিলাম, আবার একটু দেখি, আবার একটু একটু বসাই, তাহলে বুঝতে পারবো। y সমান ছিল হচ্ছে x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 20। এটা মধ্যে x মান 0 বসে, তাহলে এখানে 0, এখানে 0, তাহলে 1 1 টু দি পাওয়ার 20, তাহলে অর্থাৎ 1 হয়, তাহলে এখানে এটার মান হচ্ছে 1, এটা পাইলাম আমরা। এখন y1 টা দেখি, y1 টা হচ্ছে y1 টা হচ্ছে 20 ইন্টু x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 90 ইন্টু হচ্ছে এটা উঠে হলো 1 প্লাস 2x 1 প্লাস এক্স স্কোয়ার, এটা আসে, তাহলে এটা এখন 0 বসাই দেখি তো কি আসে, এটা 0 বসাইলে কি আসে দেখি, এখানে 1, তাহলে হচ্ছে যে এখানে 20, এখানে হচ্ছে 1 কিন্তু এখানে হচ্ছে 0, এখানে 2, এখানে 0, এখানে 2, তাহলে 1, এখানে 20, এখানে 20 আসতেছে, তাহলে দেখেন তো কি হয়, তাহলে আমরা পাইলাম হচ্ছে y1 x সমান 0, এখানে মান হচ্ছে 20। ঠিক আছে, তো এটা আমরা পাইলাম। তো এখন দেখেন তাহলে y2 at x সমান 0, এটা কি আসতেছে, এটা কি আসে দেখেন তো, এখানে y এর মান কত, y এর মান 1, তাহলে 20, আর y1 এর মান কি আসতেছে, y1 এর মান কি আসতেছে, তো 20 এর উপর স্কয়ার মাইনাস y1 এর মান হবে x সমান 0, 0 ইনটু 20, তাহলে 0 এখানে। ঠিক আছে, আর নিচে কি আসতেছে 1, তাহলে এখানে x এর মান 0, তাহলে দেখেন এখন দেখি
এটা আসতেছে হচ্ছে 20 এর উপর স্কোয়ার, ঠিক আছে? 20 এর উপর স্কোয়ার, এটা আপনি y1 মান না বের করলেও হতো, আমি আসলে বুঝতে পারিনি ফার্স্টে। যাই হোক ফাংশনে এখানে আপনি ক্লিক করেন তাহলে দেখেন y2 অর্থাৎ b স্কোয়ার বাই dx স্কোয়ার বাই y at x সমান 0, এটা সমান আসতেছে কত? 20 স্কোয়ার। এটাই অ্যান্সার। তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝেন তাহলে আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।